আল্লাহর বান্দা, তোর কোনো ভয় নাই, তোর কোনো পেরেশানি নাই, তোর চিন্তার কোনো কারণ নেই। আরে মুনকার নাকির ফেরেশতা এসে ডাক দিয়া বলবে, আমাদেরকে কোরআন কারীমের শিক্ষাটা দেন, বিশুদ্ধভাবে কোরআন পড়তে চাই। কথা ঠিক না বেঠিক? কারণ যুবকরা সব মরণ হবে, তোমারও মরণ হবে, আমি ওয়াইজিন বক্তা, আমারও মরণ হবে। কার কখন মরণের ডাক এসে যায় আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। যুবক, হে যুবক, ইন্তেকালের পর আপনজন তোমার আমাদের কবরে শোয়াইয়া যার যার বাসায় সবাই চলে আসবে। আপনি বলতেছেন ইজা উজিয়া নাইতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। হে মুসলমান যুবক, শুনে নাও, মরার পর আপনজনেরা তোমার কবরে রাইখা বাড়ির দিকে 40 কদম রওনা হয়। দুনিয়াতে যারা কোরআনটারে মুহাব্বত কইরা, যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছো, বিশুদ্ধভাবে কোরআনকে তেলাওয়াত করেছো, কোরআন পড়তে আমাদের ভালোবাসা দিয়েছো, আমি কোরআন, আল্লাহ পাকের কোরআন আমার আল্লাহর বান্দা দুনিয়াতে তেলাওয়াত করত, আমার জন্য জীবন দিতে চাইছে, আমার জন্য রক্ত দিছে, আমার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য ময়দানে ঝাঁপায় পড়ছে। আমার যারা তেলাওয়াত করতো, হাফেজ কোরআন তালবিম উলামায়ে কেরামদের সম্মান করতো, শ্রদ্ধা করতো। আমার তেলাওয়াত একদম হক্কানি আলেমের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজে শুনতো, মাগরিবে তেলাওয়াত শুনতো নামাজে দাঁড়াইয়া, আরে ফজরের নামাজে দাঁড়ায়া তেলাওয়াত শুনতো, জুমার নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত শুনতো, এশার নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আমার তেলাওয়াত শুনতো। 1.5 ঘন্টা পরে 2 ঘন্টা পর্যন্ত রমজান মাসে তারাবি নামাজে দাঁড়াইয়া আমার তেলাওয়াত শুনতো। আমি সেই কোরআন এই কবরের তার সাথে সাথিয়ে হয়ে আছি, হাসরের ময়দানে উঠবো। যতক্ষণ পর্যন্ত জান্নাতে আল্লাহর বান্দা না পৌঁছবে, আমি তার সঙ্গে আছি। কোরআনের খাদেম কারা কারা হতে চাও? লিল্লাহে তাকবীর বলে হাতটা জাগায় দেখায় দাও। আল্লাহু আকবার, নারে তাকবীর। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামা। তোমাদের রাষ্ট্র পরিবারের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি, তোমাদের রাষ্ট্র পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে সম্মানিত ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। যারা কোরআন শিখে তারা দামি ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, মর্যাদাবান। যারা শিক্ষা দেয় উলামায়ে কেরাম, আসমায়ে কেরাম, তারাও দামি। এই দামি মানুষ সমাজে যারা আছে, উলামায়ে কেরাম, তোলাবায়ে আযম, কোরআনের হাফেজ, তালবে ইলম, তাদেরকে স্নেহ করো, আদর করো, সম্মান করো, মহব্বত করো, নাজাতের বড় কারণ হয়ে যাবে। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক। যদি সম্ভব হয় তুমি আলেম হয়ে যাও, যদি সম্ভব না হয় তুমি তালবে ইলম হয়ে যাও, যদি তাও সম্ভব না হয় 3 নম্বরে তাদেরকে মহব্বত করো।